তবে মনে রেখো, কোরবানির পিছনে তোমাদের নিয়তটা থাকতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট? আসতে বলেন কেন, কাকে সন্তুষ্ট? আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন? আপনি গরু কেনার মধ্যে গিয়েছেন, আপনি পাছা দেখছেন যে কয় মণ মাংস হতে পারে। আপনি গরুটা কেনার পরেই রাস্তার ধারে বেঁধে রেখেছেন যে মানুষকে দেখাবো 1,46,000। এগুলো আছে না নাই বলেন তো? আপনি বিআই বাড়ি থেকে গপ করবেন, বিআই সাহেব আমার চেয়ে বড় গরু আমার মাঠের মধ্যে আর ছিল না, সবাই তো তাক লেগে গেছে, এত মন মাংস হয়েছে। এই গল্প করার জন্য আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি কি আদৌ কবুল হবে? আপনি মনকে প্রশ্ন করেন না, আল্লাহ তাআলা তো আপনার মন দেখবেন। আপনি শুধুমাত্র মনকে যদি পরিষ্কার করতে পারেন, তাহলে আপনি মাংস এটি আপনি স্যাক্রিফাইস হিসেবে খাচ্ছেন, আর আপনার কোরবানিটা আসমানে কবুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়তকে খালেস করেছেন, আপনার গরুর মধ্যে এমন, আপনার মহিষের মধ্যে এমন মানুষকে শরীক করেছেন যার নিয়তের মধ্যে গলত, তার নিয়তে আছে মাংস খাওয়া, তার নিয়তে আছে মানুষকে গল্প করে বেড়ানো। আপনার নিয়ত ঠিক আছে, কিন্তু আপনার পাশের ভাইয়ের নিয়তটা ঠিক নাই, তাহলে আপনার কোরবানি কি কবুল হবে? এখানে মাসালার বিষয় আছে, আপনার নিয়ত সহি, কিন্তু আপনি শরীক যাকে নিয়েছেন তার নিয়তের মধ্যে গলত, তাহলে ফুকায়ে কেরাম বলেন আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাবে। এজন্য ইসলাম সবসময় এলাও করে আপনি একা কোরবানি দেন। আপনার সামর্থ্য নাই, কে বলেছে গরু দিয়ে কোরবানি দিতে হবে? ছাগল দিয়ে কোরবানি দেওয়া যায়, বকরি দিয়ে কোরবানি দেওয়া যায়, এটা জানেন না? শুধু গরু দিয়ে কোরবানি দিতে হয়, এটা আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। কিন্তু আপনি বকরি দিয়ে একটি বকরি কোরবানি দেন, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য ভাইয়েরা, অনেকে 7 নামে কোরবানি দিচ্ছেন, 5 নামে কোরবানি দিচ্ছেন, 3 নামে কোরবানি দিচ্ছেন। লক্ষ্য করতে হবে আপনার নিয়তটা সহি, কিন্তু বাকি 5 জনের 6 জনের নিয়তটা সহি কিনা। এই বিষয়গুলো লক্ষ্য করে আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক বলি আমিন। আরেকটি প্রশ্ন আমাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কি যাবে না? মনে রাখবেন, একটি বর্ণনা হচ্ছে দেওয়া যাবে না, আরেকটি বর্ণনা হচ্ছে দেওয়া যাবে। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা যে মাযহাবের অনুসারী, তিনি বলছেন কোরবানির সাথে আকিকাটা দেওয়া যাবে, দেওয়া যাবে, আপনার জন্য জায়েজ আছে। কেউ যদি চায় তার গরুর মধ্যে একটি কোরবানির আর একটি আকিকা সে দিতে পারবে, তবে ছেলের জন্য দিতে হবে কয় নাম? আসতে বলবেন না, কয় নাম? 2 নাম। মেয়ের জন্য 1 নাম দিতে পারবে, তবে আকিকার মাংসটাকে পৃথক করতে হবে, সেটা যেভাবে বন্টন করা দরকার সেভাবে বন্টন করতে হবে। বোঝা গেছে? এভাবে আমরা করতে পারি ইনশাআল্লাহ। গরু কেনার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গরু 2 বছর পূর্ণ হয়েছে কিনা, যদি হয়েছে কিনা আপনাকে লক্ষ্য করতে হবে। আরবারে শিং কাটা, লেজ কাটা, খোরা এরকম গরু যেগুলো আছে সেগুলো দিয়ে কোরবানি হবে না। মনে রাখবেন, লেজ কাটা, শিং কাটা, খোরা, অন্ধ এরকম পশু দিয়ে কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে স্বতঃসিদ্ধভাবে বুঝে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক বলে আমিন।